হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রোজিস রেসিপি। তো আজকে আমি দেখাবো কিভাবে দোকানের মতো করে মোগলাই পরোটা বানাতে হয়। এভাবে বানালে একদম দোকানের মতোই হবে খেতে। তো চলুন তৈরি করে ফেলি। প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, সামান্য পরিমাণে লবণ এবং 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপাদানকে ভালো করে মিশিয়ে নিব। আমি আরেক টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আবারও এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাবো যাতে কোনো দানাদার ভাব না থাকে। তো মেশানো হয়ে গেলে এবার আমি কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে একটা সফট ডো বানিয়ে নিব। পানিটা একসাথে অ্যাড করতে যাবেন না, কারণ কাইটা নরম হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে ফেলবেন। দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করছি। ডোটা তৈরি হয়ে গেছে। ডোটা ভালোভাবে মথে নিয়ে তারপর উপর থেকে আবার 1 টেবিল চামচ তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিট পর্যন্ত। এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি 5টি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনেপাতা কুচি এবং সামান্য পরিমাণে লবণ। এগুলোকে এখন মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে নর্মাল রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম দিয়ে দিলাম। এবার একটি চামচের সাহায্যে এগুলোকে মিশিয়ে নিব। এবার মোগলাই পরোটার রুটিটা বানিয়ে নিব। রুটিটা বানানো হয়ে গেলে মাঝখানে ডিমের পুরটা দিয়ে দিলাম। এবার সাইড থেকে ভাঁজ করে নিব। দেখতে পাচ্ছেন ভাঁজ করে নিয়েছি। এবার এটাকে তেলে দিয়ে দিলাম। তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। এবার ভালোভাবে ভেজে নিচ্ছি মোগলাই পরোটাটা। তো দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এতে বেশি ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যেতে পারে। এবার নামিয়ে পরিবেশন করুন মোগলাই পরোটা। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।